কোনো রকম আটা ময়দা ছাড়া সাবুদানা দিয়ে বানিয়ে নাও এরকম বলের মতো ফুলকো ফুলকো নরম তুলতুলে পরোটা। পরোটাগুলো সেরা সেরা হবে। একাদশীর দিনে হোক, উপবাসের দিনে বা যে কোনো নিরামিষ দিনে তোমরা এই সাবুর পরোটা বানিয়ে বাড়ির সবাইকে কিন্তু অবাক করে দিতে পারবে। নমস্কার বন্ধুরা, আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার এবং একই সাথে একাদশী। আর আজকে আমি তোমাদের সাথে একাদশী স্পেশাল সাবুর পরোটা শেয়ার করব। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। সাবুর পরোটা বানানোর জন্য এখানে আমি ছোটো দানা সাবু নিয়েছি 100 গ্রাম। বড় দানা সাবু দিয়েও হবে, তবে ছোটো দানা সাবুটা নিতে চেষ্টা করবে। সাবুটাকে আমি মিনিট দুয়েক মতো একটু শুকনো খোলায় নেড়ে চেড়ে একদম মচমচে করে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি রেখেছি মিডিয়ামে। 2 মিনিট আমি একটু নেড়ে চেড়ে তারপর ঠান্ডা করে নিয়েছি। তারপর এই ঠান্ডা করে নেওয়া সাবুটাকে মিক্সার জারের মধ্যে নিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নেব। দেখো একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। তবে এই গুঁড়ো করা সাবুটাকে কিন্তু অবশ্যই একবার স্ট্রেনারের মধ্যে চেলে নেব। এরকম একটু চেলে নেবে যাতে কোনো দানা জাতীয় অংশ না থাকে। এবার এই সাবুর গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের সিদ্ধ করা আলু। আলুটা সিদ্ধ করে গরম অবস্থায় দিলে খুব ভালো হয়। তো আলুটাকে গ্রেট করে দিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচের 4 ভাগের 1 ভাগ জোয়ান হাতে ঘষে দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো। এবারে আমি দিচ্ছি সন্দক লবণ। তো অবশ্যই একাদশীর দিনে বানালে সন্দক লবণের ব্যবহার করবে। আর এই সাবুর পরোটা যদি অন্য দিন বানাও তাহলে তোমরা নর্মাল লবণ অবশ্যই দিতে পারো। আর 1 চামচের থেকে একটু কম পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, তোমরা সাদা তেল দিতে পারো। তো আমি ঘি দিয়ে এবার সব কিছুকে একসাথে মেখে নেব। প্রথমে সিদ্ধ করা আলু দিয়েই কিন্তু মেখে নেব, তারপরে আমি গরম জলের ব্যবহার করব। আর সিদ্ধ করা আলুটা গরম অবস্থায় গ্রেট করে নিয়ে মাখতে চেষ্টা করবে, এতে করে মাখাটা কিন্তু খুব ভালো হবে। আর দেখো খুব ভালো করে আমি মেখে নেবার পর এবার গরম জল দিয়ে অল্প অল্প করে মাখবো। অল্প অল্প করে গরম জল দেবো, 1 চামচ 2 চামচ বড় চামচের এইভাবে দেব। তো সাবুদানা কিন্তু অবশ্যই জল টানবে, তাই অল্প অল্প করে গরম জল দিয়ে মাখতে চেষ্টা করবে। এতে করে মাখাটা খুব স্মুথ হবে। কোনো রকম আটা ময়দার ব্যবহার কিন্তু আমি করিনি। অবশ্যই আটা ময়দার ব্যবহার করা যায়, তবে উপবাসের দিনে বা একাদশীর দিনে কিন্তু অনেকেই ময়দাটা বিশেষ করে একাদশীর দিনে খায় না। তো আটা ময়দা ছাড়াই কিন্তু আমি দেখাচ্ছি। তো নরম করে মেখে আমি 15 মিনিট রেখে দিয়েছিলাম। তো মাখাটা যত ভালো হবে পরোটাগুলো কিন্তু তত সুন্দর হবে। যেহেতু কোনো আটা ময়দা বাইন্ডিংয়ের জন্য দেওয়া হয়নি, তাই মাখাটা কিন্তু খুব ভালো করে মাখবে, এটা কিন্তু মাথায় রাখবে। যতক্ষণ পর্যন্ত সাবুদানা জল টানবে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মাখতে হবে। এবার 15 মিনিট পর আমি মাখা থেকে লেচি কেটে নিয়েছি। প্রথমে 4টে লেচি হয়েছে। এবার কিভাবে বেলতে হবে সেটা দেখো। যেহেতু একাদশীর দিনে বানাচ্ছি তাই কোনো রকম ময়দা বা আটার ব্যবহার করব না। আমি ওই গুঁড়ো করা সাবুদানা কিছুটা রেখে দিয়েছিলাম অল্প, তো এটা আগে থেকেই রাখা ছিল। তো সেই গুঁড়ো করা সাবুদানা দিয়েই কিন্তু হালকা হাতে প্রেসার দিয়ে বেলবো। আর যেহেতু সাবুদানা দিয়ে এটা বানানো হচ্ছে তাই কিন্তু সাইডটা একটু ফেটে ফেটে বা একটু ক্র্যাকস চলে আসবে, তার জন্য এরকম একটা গোল বাটি নিয়েছি। বেলে নেওয়ার পর আমি এরকম বাটি দিয়ে কেটে নিচ্ছি যাতে করে গোল শেপটা চলে আসে। আর অবশ্যই কিন্তু একটু মোটা করে বেলবে, পাতলা করে বেলতে যাবে না, কারণ এটা খুবই সফট হয়। তো তারপরে দেখো একবার বা দুবার বেলনটাকে দিয়ে হালকা করে এরকম প্রেসার দিয়ে দেবো, মানে হালকা করে বেলে নিতে হবে গোল করে কেটে নেওয়ার পর। এতে করে শেপটা একদম গোল গোল আসবে। দেখো আমি কিন্তু একটু মোটা রেখে বেলেছি, খুব বেশি বড় বড় করে বেলার দরকার নেই। তো এইভাবে করে নিয়ে তারপর দেখো শুকনো খোলায় আমি দিয়ে দিচ্ছি। প্রথমে খুব ভালো করে 2 পিঠ সেঁকে নিতে হবে। 2 পিঠ ভালো করে সেঁকা হয়ে গেলেই তারপরে আমি ঘি দিয়ে দেব। আমি ঘি দিয়ে ভাজছি, তোমরা সাদা তেল দিয়ে অবশ্যই ভাজতে পারো। অল্প পরিমাণ ঘি আমি লাগিয়ে ভেজে নেব, খুব বেশি ঘি দেওয়ার দরকার নেই। তো এগুলো দেওয়ার পর অল্প করে ঘি এরকমভাবে আমি ব্রাশে করে লাগিয়ে দিচ্ছি। দেখো 2 পিঠ খুব সুন্দরভাবে কালার চলে আসছে আর খুব সুন্দর করে পরোটাটা ভাজাও হয়ে যাচ্ছে। প্রথম পরোটার ক্ষেত্রে তাওয়াটা এখনও খুব ভালো গরম হয়নি। তাওয়াটা সুন্দরভাবে গরম হয়ে গেলে প্রত্যেকটা পরোটা সেঁকার সময় কিন্তু একদম বলের মতো ফুলকো ফুলকো হয়ে যাবে। তো প্রথম পরোটাটা আমি ভেজে নিলাম। আরও একটা পরোটা আমি দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় পরোটাটা দেখো কত সুন্দর ফুলে উঠেছে। তো যেহেতু তাওয়াটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। গ্যাসের ফ্লেমটাকে তোমরা লো টু মিডিয়াম হিটে রেখে পরোটাগুলোকে একটু সময় নিয়ে ভাজলে এরকম ফুলকো ফুলকো হবে আর খুব সুন্দর হবে। তো এরকম যখন ফুলে উঠবে তখন 2টো পিঠে অল্প অল্প করে ঘি ব্রাশ করে নেবে। ঘি অল্প অল্প করে এরকম আমি দেখো ব্রাশে করে লাগিয়ে দিচ্ছি। একদম অল্প ঘি বা তেলেই কিন্তু পরোটাগুলো ভাজা হয়ে যায়। আর দেখো কে বলবে এটা আটা বা ময়দা নয়,
আটা ময়দা ছাড়াই কোনো রকম সাবু ভেজানোর ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলছি সাবুর পরোটা, যেটা একাদশীর দিনে বা যে কোনো নিরামিষ দিনে তোমরা বানিয়ে বাড়ির সকলকে খুশি করতে পারবে। তো দেখো দ্বিতীয় পরোটাটা আমার ভাজা হয়ে গেল, আমি দুটো পরোটা ভাজা দেখিয়ে দিলাম। এইভাবে বাকি পরোটাগুলো ভেজে নেব। তো সব পরোটা ভাজা হয়ে গেছে, যেহেতু আমি বেলার সময় কিছুটা করে অংশ কেটে নিয়েছিলাম, তাই আরও কয়েকটা পরোটা ওই কাটা অংশগুলো দিয়েই গোল গোল করে বানিয়ে নিয়েছি। আর এই পরোটাটা আমি আলুর তরকারি দিয়ে সার্ভ করেছি নিরামিষ। তো আজ একাদশীর দিনে আমি ঠিক যেভাবে সাবুর পরোটা বানিয়ে দেখালাম, এইভাবে বন্ধুরা কোনো রকম আটা ময়দা ছাড়াই তোমরা বানিয়ে ফেলতে পারবে। ঠিক যেভাবে দেখিয়েছি প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স খেয়াল করে বানালে একদম পারফেক্ট হবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।